এই পৃথিবীর প্রতিটি মানুষই সফল হতে চায়। প্রত্যেকেই চায় তাদের জীবনে অর্থ থাকুক, তারা তাদের পরিবার, সমাজ এবং নিজেদের জন্য মহৎ কিছু অর্জন করুক। কিন্তু সত্য হল, প্রত্যেকেরই ইচ্ছা থাকে, কিন্তু সেগুলো বাস্তবে রূপান্তরিত করার সাহস খুব কম মানুষেরই থাকে। বেশিরভাগ মানুষই তাদের স্বপ্নের পিছনে ছুটতে থাকে, কিন্তু পথে যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলোকে ভয় পায় এবং পিছু হটে। আর এই কারণেই তারা কখনো তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারে না। মানুষ প্রায়ই বলে যে সময় খারাপ, ভাগ্য আমাদের পক্ষে থাকে না। কিন্তু বাস্তবতা হল, সময় কখনো কারো শত্রু হয় না। সময় একই থাকে, কেবল আমাদের নীতিমালাই পরিবর্তিত হয় যা তাকে পরিচালিত করে। নীতিশাস্ত্র, জ্ঞান এবং প্রজ্ঞার কথা বলতে গেলে আচার্য চাণক্যের কথা সবার আগে মনে আসে। একজন মহান ব্যক্তিত্ব, যিনি কেবল ইতিহাসই বদলে দেননি, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ জীবনযাপনের পথও দেখিয়েছেন। তার অভিজ্ঞতা থেকে চাণক্য অমূল্য জীবননীতি প্রদান করেছেন, যা সময় যতই কঠিন হোক না কেন, অনুসরণ করলে সাফল্য নিশ্চিত হবে। তার নীতিগুলি কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি দিকের উপর গভীর আলোকপাত করে। আর্থিক, সম্পর্ক, লক্ষ্য এবং আত্মনিয়ন্ত্রণ। যে ব্যক্তি এই নীতিগুলি বোঝে এবং তাদের জীবনে সেগুলি বাস্তবায়ন করে, সে যে কোনো প্রতিকূলতা বা ব্যর্থতার দ্বারা অপ্রতিরোধ্য হবে। চাণক্য বলেছিলেন যে নীতিশাস্ত্র ছাড়া ব্যক্তি সমুদ্রে দিকনির্দেশনাহীন জাহাজের মতো হারিয়ে যায়। আজকের ভিডিওতে আমি আচার্য চাণক্যের 8টি নীতি শেয়ার করব, যা আপনাকে কেবল সাফল্যের দিকে নিয়ে যাবে না, বরং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়েও আপনাকে টিকিয়ে রাখবে। পরিস্থিতি আপনার বিরুদ্ধে থাকুক, মানুষ আপনাকে ত্যাগ করুক, অথবা ভাগ্য আপনার হাসি থামিয়ে দিক, যদি আপনি এই 7টি নীতি মনে রাখেন, তাহলে কোনো খারাপ সময় আপনার মনোবল ভাঙতে পারবে না। তাই আসুন চাণক্যের 8টি নীতি অনুসন্ধান করি, যা আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা, নতুন শক্তি এবং অটল সাফল্য দিতে পারে। নীতি 1, আপনার পরবর্তী পদক্ষেপ কাউকে কখনো জানাবেন না। আচার্য চাণক্য বলেছিলেন যে যদি কোনো রাজ্যের গোপন কথা, নীতির গোপন কথা এবং আপনার পরবর্তী পদক্ষেপের গোপন কথা প্রকাশিত হয়, তাহলে ধ্বংস নিশ্চিত। এই কারণেই তিনি সর্বদা জোর দিয়েছিলেন যে কারো কখনো নিজের পরবর্তী পদক্ষেপ প্রকাশ করা উচিত নয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে কেবল সেই সাম্রাজ্যগুলিই ধ্বংস হয়ে গেছে যারা তাদের পরিকল্পনা এবং গোপন কথা প্রকাশ করেছিল। আজও এটি সমানভাবে সত্য। আমরা সকলেই আমাদের মনে অনেক চিন্তাভাবনা এবং পরিকল্পনা তৈরি করি। কি করব, কিভাবে এগিয়ে যাব, কি অর্জন করব। কিন্তু যখন আমরা এই চিন্তাভাবনাগুলি অন্যদের সাথে ভাগ করে নিই, তখন আমরা অজান্তেই আমাদের নিজস্ব শক্তিকে দুর্বল করে ফেলি। সবাই আপনার মঙ্গল কামনা করে না। কিছু লোক আপনার স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত হবে, কিন্তু অনেকেই থাকবে যারা আপনার অগ্রগতি সম্পর্কে অনিরাপদ বোধ করবে। যখন আপনি আপনার পরবর্তী পদক্ষেপ প্রকাশ করেন, তখন লোকেরা প্রায়ই আপনাকে থামানোর চেষ্টা করে বা আপনার পরিকল্পনাগুলিকে তাদের নিজস্ব সুবিধার জন্য কাজে লাগাতে চেষ্টা করে। এই কারণে সফল ব্যক্তিরা সর্বদা তাদের পরিকল্পনা নিজের মধ্যেই রাখেন। তারা তাদের কথা দিয়ে নয়, তাদের কাজের মাধ্যমে বিশ্বকে অবাক করে দেন। চাণক্য বলেন যে নীরবতাই সর্বশ্রেষ্ঠ কৌশল। আপনার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আপনার চিন্তাভাবনা এবং পরিকল্পনা নিজের মধ্যেই রাখা বুদ্ধিমানের কাজ। কারণ আপনার চিন্তাভাবনা, আপনার উদ্দেশ্য এবং আপনার কৌশলই আপনার আসল শক্তি। যদি এই শক্তি অন্য কারো হাতে পড়ে, তাহলে সাফল্যের পথে স্বয়ংক্রিয়ভাবে বাধা তৈরি হয়। অতএব চাণক্যের এই নীতি আমাদের শেখায় যে সময় যতই খারাপ হোক না কেন, আপনার উদ্দেশ্য গোপন রাখতে। যখন আপনি নীরবে কঠোর পরিশ্রম করেন, সময় নিজেই আপনার কণ্ঠস্বর হয়ে ওঠে, এবং যখন সময় কথা বলে, তখন পুরো বিশ্ব শোনে। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আপনি যেখানে দেখছেন সেখানে মন্তব্যে আমাদের জানান। নীতি নম্বর 2, সফল ব্যক্তিদের চেয়ে ব্যর্থতা থেকে বেশি শিখুন। আচার্য চাণক্য বলেন যে আমরা জীবনে সর্বত্র অনুপ্রেরণা পাই, কিন্তু আসল শিক্ষা ব্যর্থতা থেকে আসে। আমরা সকলেই সাফল্যের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু সত্য হল যে ব্যর্থতা আমরা এমন কিছু শেখাতে পারি যা কোনো সফল ব্যক্তি শেখাতে পারে না। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে একজন সফল ব্যক্তি কেবল আপনাকে অনুপ্রাণিত করে, যেখানে একজন অসফল ব্যক্তি আপনাকে আজীবনের শিক্ষা দেয়। কারণ সাফল্য আপনাকে কি করতে হবে তা বলে, ব্যর্থতা আপনাকে কি করতে হবে না তা বলে। কল্পনা করুন, আপনি একটি উঁচু পাহাড়ে উঠছেন এবং আপনার কয়েক ধাপ এগিয়ে একজন ব্যক্তি হঠাৎ পিছলে পড়ে যান। সেই মুহূর্তে আপনি সতর্ক হয়ে যান। আপনি আপনার পদক্ষেপ নিয়ন্ত্রণ করেন এবং ভুল পুনরাবৃত্তি করা এড়ান।
এটি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যে ব্যক্তি অন্যের ভুল থেকে শেখে সে নিজেই বড় বড় ভুল এড়িয়ে চলে। অন্যদিকে যে ব্যক্তি নিজের ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করে সে অনেক সময় এবং শক্তি নষ্ট করে। এই পৃথিবীতে সবাই তোমাকে বলে কিভাবে সফল হতে হয়, কিন্তু খুব কম লোকই বলে কিভাবে ব্যর্থ না হতে হয়। আর এটাই একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অন্যদের ব্যর্থতা বিশ্লেষণ করেন, তাদের কাছ থেকে শেখেন এবং একই ভুল পুনরাবৃত্তি করা এড়িয়ে চলেন। চাণক্য বলেন যে জীবনে যদি তুমি জানো কি করা উচিত নয় তাহলে তুমি রক্ষা পাবে। সুতরাং তুমি ইতিমধ্যেই অর্ধেক জয় অর্জন করে ফেলেছ। অতএব যখনই তুমি ব্যর্থতার গল্প শুনবে তখন তা উপেক্ষা করো না। গল্পটি দুঃখজনক মনে হলেও এর মধ্যে লুকিয়ে থাকা অভিজ্ঞতাগুলি সোনার থেকেও মূল্যবান। প্রতিটি ব্যর্থতা একটি খোলা বই, যার মধ্যে সাফল্যের গোপন রহস্য রয়েছে, যা সম্ভবত কোনো সফল ব্যক্তি কখনো ভাগ করেননি। তাদের ভুল থেকে শিখুন, তাদের অভিজ্ঞতাগুলি বুঝুন এবং সেই উপলব্ধি আপনার নিজের জীবনে প্রয়োগ করুন। মনে রাখবেন, যারা অন্যদের ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারা ইতিমধ্যেই তাদের নিজস্ব সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। নীতি নম্বর ৩, সর্বদা মনোনিবেশ করুন। আচার্য চাণক্য বলেছিলেন যে ঘুমায় সে হেরে যায় এবং যে জাগ্রত হয় সে খুঁজে পায়। এই উক্তিটি কেবল একটি লাইন নয়, বরং জীবনের গভীরতম সত্য। সাফল্য কখনো তাদের কাছে আসে না যাদের মন বিক্ষিপ্ত, যারা তাদের লক্ষ্যে মনোনিবেশ করে, যারা তাদের চিন্তাভাবনা এবং শক্তিকে এক দিকে পরিচালিত করতে জানে, কেবল তারাই ইতিহাসে তাদের নাম খোদাই করে। জীবনে মনোযোগ হারানো খুব সহজ। প্রতিদিন শত শত চিন্তাভাবনা, উদ্বেগ, প্রলোভন, মায়া এবং প্রলোভন আমাদের গন্তব্য থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যে ব্যক্তি মনের এই ঝড়কে শান্ত করে কেবল সেই প্রকৃত বিজয়ী হয়। চাণক্য বলেন, আমাদের সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, আমাদের অস্থির মন। এই মন আমাদের সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই মন আমাদের অলস করে তোলে এবং আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে। যখন মন বিক্ষিপ্ত হয় তখন একজন ব্যক্তি তার সম্ভাবনার একটি ছোট অংশ ব্যবহার করতে পারে না। কিন্তু যখন একই মন মনোযোগী হয়ে ওঠে, তার সমস্ত শক্তি কেন্দ্রীভূত হয়ে একটি একক লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং কেবল তখনই অসম্ভব সম্ভব হয়। কল্পনা করুন, যখন একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তখন তার সবচেয়ে বড় অস্ত্র তার তরবারি নয়, বরং তার একাগ্রতা। যদি তার মনোযোগ এক মুহূর্তের জন্যও ঘুরে যায় তবে সে যুদ্ধে হেরে যেতে পারে। একইভাবে জীবন একটি যুদ্ধ। এখানে শত্রু সব সময় দৃশ্যমান হয় না, কখনো কখনো এটি আপনার মধ্যে লুকিয়ে থাকে, আপনার অলসতা, ভয় এবং অস্থির চিন্তার আকারে। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে স্থির মন বজায় রাখতে পারে কেবল সেই ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছায়, পথে যতই অসুবিধা আসুক না কেন। একাগ্রতা কেবল ধ্যানের একটি অংশ নয়, এটি সাফল্যের সবচেয়ে বড় রহস্য। যে ব্যক্তি প্রতিদিন তার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শেখে সে তার কর্মও নিয়ন্ত্রণ করে। এই ধরনের ব্যক্তিকে ব্যর্থতা দিয়ে থামানো যায় না, কারণ তারা সর্বদা সাফল্য অর্জনের দিকে মনোনিবেশ করে। যে পরিস্থিতিতে সুযোগ খোঁজে এবং তার সুযোগগুলিকে চেনে সে নিজের ভাগ্য নিজেই লেখে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় বিজয় হল মনের ওপর প্রথমে অর্জিত জয়। যখন আপনি আপনার চিন্তাভাবনা পরিচালনা করেন তখন পুরো বিশ্ব আপনার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করে। আপনি যদি মনোযোগী হন তাহলে সময় আপনার সঙ্গী হয়ে ওঠে, পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করে এবং আপনার গন্তব্য স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সেই দিকে টেনে নিয়ে যায়। তাই যতই খারাপ সময় আসুক না কেন, আপনার মনকে বিক্ষিপ্ত হতে দেবেন না। তোমার লক্ষ্য তোমার সামনে রাখো,
তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করো এবং তোমার স্বপ্নের দিকে তোমার কর্ম পরিচালনা করো। চাণক্যের এই নীতি আমাদের শেখায় যে যেই কেউ তাদের মনকে জয় করে সে পৃথিবীকে জয় করে। কারণ যখন তুমি মনোযোগী হও তখন প্রতিটি সিদ্ধান্ত সঠিক হয়, প্রতিটি পদক্ষেপ শক্তিশালী হয় এবং প্রতিটি অসম্ভব কাজ তোমার সামনে মাথা নত করে। নীতি নম্বর 4, প্রতিদিন নিজেকে পরিবর্তন করো। আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি সময়ের সাথে সাথে বদলায় না সে ম্লান হয়ে যাবে। জীবনে সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি হলো প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা। যদি তুমি প্রতিদিন 1% করেও নিজেকে পরিবর্তন করো তাহলে 1 বছর পর তুমি 37 গুণ ভালো মানুষ হয়ে উঠবে। একবার ভাবো, যদি মাত্র 1 বছরে এত পরিবর্তন সম্ভব হয় তাহলে 5 বা 10 বছর পর তুমি কত আশ্চর্যজনক মানুষ হতে পারো যদি তুমি প্রতিদিন নিজের উপর কাজ করো, নিজেকে উন্নত করো এবং থেমে না যাও। চাণক্য বিশ্বাস করতেন যে জীবন স্থিরতার বিষয় নয়, বরং ধ্রুবক পরিবর্তনের বিষয়। তিনি বলতেন যে ব্যক্তি পরিবর্তন বন্ধ করে দেয় সেও বৃদ্ধি বন্ধ করে দেয়। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো, তোমার চিন্তাভাবনা উন্নত করো এবং তোমার দুর্বলতাগুলি চিহ্নিত করো। কারণ যদি তুমি গতকালের মতো একইভাবে চিন্তা করতে থাকো তাহলে আগামীকাল তুমি আজ যেমন আছো তেমনই থাকবে। আর যে ব্যক্তি ধীরে ধীরে পরিবর্তন হয় না সে খরগোশের মতো হয়ে যায় যে তার গতি নিয়ে গর্ব করে আর শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে। চাণক্য এই নীতিটি একটি সুন্দর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন। যদি একটি কচ্ছপ প্রতিদিন মাত্র 1% গতি বাড়ায় এবং একটি খরগোশ বছরের পর বছর ধরে তার গতি নিয়ে গর্ব করে, তাহলে কিছুক্ষণ পরে কচ্ছপ খরগোশকে অনেক পিছনে ফেলে দেবে। জীবনেও একই ঘটনা ঘটে। যারা প্রতিদিন নিজেদের একটু একটু করে উন্নত করতে থাকে তারা ধীরে ধীরে তাদের ছাড়িয়ে যায় যারা তাদের পুরানো অভ্যেস এবং চিন্তাভাবনায় আটকে থাকে। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যারা প্রতিদিন খারাপ হয়ে যায়, তাদের দুর্বলতায় ডুবে থাকে, এবং যারা প্রতিদিন নিজেদের উন্নত করে। আমরা আমাদের পুরানো পথ অতিক্রম করি। প্রথমটি সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায়, যখন দ্বিতীয়টি ইতিহাসে পরিণত হয়। আপনার প্রতিভা বা দক্ষতা যতই দুর্দান্ত হোক না কেন, যদি আপনি এটিকে প্রতিদিন উন্নত না করেন তাহলে এটি ধীরে ধীরে মরিচা ধরে অকেজো হয়ে যাবে। অতএব চাণক্যের এই যুক্তি আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য কোনো গন্তব্য নয়, বরং প্রতিদিনের আত্ম-উন্নতির যাত্রা। প্রতিদিন নিজেকে বদলাও, তোমার চিন্তাভাবনাকে পরিমার্জন করো, তোমার কাজকে উন্নত করো এবং তোমার লক্ষ্যের প্রতি নিবেদিত প্রাণ থাকো। বিজয়ী সেই ব্যক্তি যে গতকালের চেয়ে একটু ভালো হয়ে ওঠে। মনে রেখো, যদি তুমি থামো তাহলে সময় তোমাকে ছাপিয়ে যাবে, কিন্তু যদি তুমি প্রতিদিন পরিবর্তন করতে থাকো তাহলে সময় একদিন তোমার কাছে মাথা নত করবে। পঞ্চম নীতি হল সুস্বাদু খাবার এবং আরামদায়ক ঘুম এড়িয়ে চলা। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি স্বাদ এবং আরামের দাস হয়ে যায় সে জীবনে কখনো মহান কিছু অর্জন করতে পারে না। এর অর্থ হল সাফল্য অর্জনের জন্য একজনকে অবশ্যই নিজের বস্তুগত আনন্দ নিয়ন্ত্রণ করতে হবে। মন এবং চিন্তাভাবনা আমাদের খাওয়া খাবার দ্বারা গঠিত হয়। যদি তুমি সুস্বাদু এবং মনোরম খাবারে লিপ্ত হও তাহলে তোমার শরীর অলস হয়ে যাবে এবং তোমার মন নিস্তেজ হয়ে যাবে। তবে সাফল্য কেবল তারা দ্বারাই অর্জিত হয় যারা শৃঙ্খলা এবং সংযম অনুশীলন করে। চাণক্য তার নীতিতে স্পষ্টভাবে বলেছেন যে তুমি যদি মহত্ব অর্জন করতে চাও তাহলে তোমাকে উদ্দেশ্য অনুসরণ করতে হবে, রুচি নয়। সুস্বাদু খাবার কেবল ক্ষণিকের আনন্দ প্রদান করে, কিন্তু সেই আনন্দের অভ্যেস একজন ব্যক্তিকে অলস করে তোলে। যখন শরীর এবং মন আরামে অভ্যস্ত হয়ে যায় তখন তারা কঠোর পরিশ্রম থেকে দূরে সরে যেতে শুরু করে এবং এই সময়ই সাফল্য পিছলে যায়। একইভাবে একটি আরামদায়ক ঘুম একজন ব্যক্তির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। শরীর যত বেশি বিশ্রাম নেবে, কঠোর পরিশ্রম এড়িয়ে চলার জন্য তত বেশি অজুহাত তৈরি করবে। ভেবে দেখুন, যদি আপনি প্রতিদিন এই ভেবে ঘুমোতে যান যে আপনি আগামীকাল কাজ শুরু করবেন, তাহলে আগামীকাল আর আসবে না। এই আরামের অভ্যেস ধীরে ধীরে একজন ব্যক্তিকে ভেতর থেকে দুর্বল করে তোলে। এটি তাদের ইচ্ছাশক্তিকে ধ্বংস করে দেয়। তবে সাফল্যের পথ কখনোই সহজ নয়, এর সাথে জড়িত থাকে কষ্ট। এটি সাফল্যের বীজ তৈরি করে। প্রাচীনকালে এমনকি রাজা সম্রাটদের পুত্রদেরও সিংহাসনে আরোহণের আগে বনে পাঠানো হতো। তাদের সেখানে খালি পায়ে হাঁটতে হতো, সাধারণ খাবার খেতে হতো এবং কঠিন জীবনযাপন করতে হতো। কারণ এই কষ্ট তাদের শিখিয়েছিল যে প্রকৃত শক্তি আরাম থেকে নয়, বরং সংগ্রাম থেকে আসে। তারা সুস্বাদু খাবার এবং বিলাসবহুল জীবন থেকে বঞ্চিত ছিল যাতে তারা জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে। শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং কঠোর পরিশ্রম, এই নীতি আজও সত্য।
আপনি যদি সাফল্য চান তাহলে আপনাকে আপনার কিছু আনন্দ ত্যাগ করতে হবে। একটু সহজভাবে খান, একটু কম ঘুমান, কিন্তু আপনার স্বপ্নের জন্য জাগ্রত হন। কারণ যারা আরামের ঊর্ধ্বে ওঠে তারাই জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে। মনে রাখবেন, আরাম সাফল্যের সবচেয়ে বড় শত্রু এবং এর সবচেয়ে বড় বন্ধুকে সংযত রাখুন। অতএব সময় খারাপ হলেও নিজেকে অলসতা এবং আনন্দের ফাঁদে ফেলবেন না। অসুবিধাগুলি গ্রহণ করুন, সরলতাকে আলিঙ্গন করুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। একদিন সেই সরলতা এবং সংগ্রাম আপনাকে সেই চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাবে। এটা কষ্ট দেয় এবং সেই কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যাবে, যেখানে যারা সান্ত্বনা খুঁজছে তারা কেবল স্বপ্ন দেখবে। নীতিগত সংখ্যা 6, জ্ঞানী হও। আচার্য চাণক্য বলেছেন যে এই পৃথিবীতে বোকা দেখানো এবং আসলে বোকা হওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। বোকা হওয়া একটি দুর্বলতা, কিন্তু বোকা দেখানো একটি কৌশল, এমন একটি কৌশল যা আপনাকে কোনো ঝামেলা ছাড়াই সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে পারে। চাণক্য বলতে চাননি যে আপনি অজ্ঞ হয়ে পড়বেন, বরং তিনি বলতে চেয়েছিলেন যে আপনার জ্ঞান, বুদ্ধিমত্তা এবং আপনার পরিকল্পনা অন্যদের কাছে কখনো প্রকাশ করবেন না। কারণ আপনি যত বেশি জ্ঞানী এবং চালাক দেখাবেন, তত বেশি মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই পৃথিবী সর্বদাই সেই লোকদের থামানোর চেষ্টা করছে যাদের কিছু অর্জনের সম্ভাবনা আছে। যদি মানুষ আবিষ্কার করে যে তোমার মধ্যে সফল হওয়ার প্রতিভা আছে, তাহলে তারা তোমাকে নিচে নামানোর জন্য সব কিছু করবে। তারা তোমার পথে বাধা সৃষ্টি করবে, তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করবে এবং তোমার পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করবে। কারণ পৃথিবী এমন কাউকে সহ্য করতে পারে না যে তাদের ছাড়িয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু যখন তুমি নিজেকে সরল এবং এমনকি কিছুটা বোকা হিসেবে উপস্থাপন করো, তখন কেউ তা পরোয়া করে না, কেউ তোমার সাথে প্রতিযোগিতা করে না এবং তুমি চুপচাপ তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। বোকা দেখানো তোমাকে ভিড় থেকে আলাদা করে, কিন্তু তোমাকে নিরাপদও রাখে। মানুষ তোমাকে অবজ্ঞা করবে, তোমাকে হালকাভাবে দেখবে, কিন্তু এটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ পৃথিবী যখন তোমাকে হালকাভাবে নেবে, তখন তুমি তোমার স্বপ্নকে কোনো বাধা ছাড়াই বাস্তবে রূপান্তর করতে পারো। ইতিহাস সাক্ষী যে যারা কম পরিশ্রম করে এবং বেশি পরিশ্রম করে, তারাই প্রকৃত বিজয়ী হয়। চাণক্যের নীতির সারমর্ম হল, প্রদর্শনের পরিবর্তে তোমার জ্ঞান নিজের মধ্যে রাখো। মানুষকে তোমার সাফল্য দেখাও, কিন্তু তা জাহির করো না। কারণ সাফল্য মানুষকে অনুপ্রাণিত করে, কিন্তু জ্ঞান তাদের ঈর্ষা করে। আর যখন মানুষ ঈর্ষান্বিত হয়, তখন তারা তোমাকে নিচে নামানোর জন্য সবকিছু করার চেষ্টা করে। তাই সর্বদা শিখতে থাকুন, ভাবতে থাকুন, এগিয়ে যেতে থাকুন, কিন্তু আপনার চিন্তাভাবনা এবং কৌশলগুলি নিজের মধ্যে লুকিয়ে রাখুন। যে ব্যক্তি তার বুদ্ধিকে সুরক্ষিত রাখে, কেবল সেই ব্যক্তিই জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হয়, লড়াই না করেই। মনে রাখবেন, মনের মধ্যে লুকিয়ে থাকা তরবারি সবচেয়ে বিপজ্জনক। অতএব আপনার জ্ঞান, আপনার পরিকল্পনা এবং আপনার প্রজ্ঞাকে আপনার শক্তি করুন। এই নীতি প্রদর্শন নয়, কেবল আপনাকে সফল করবে না, বরং আপনাকে সুরক্ষিত রাখবে। নীতি নম্বর 8, আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। আচার্য চাণক্য বলেছেন যে রাগ এমন একটি আগুন যা প্রথমে নিজেকে এবং তারপর অন্যদের পুড়িয়ে দেয়। এটি এমন একটি শিখা যা সময় মতো নিয়ন্ত্রণ না করলে একজন ব্যক্তির পুরো জীবন ধ্বংস করতে পারে। সফল ব্যক্তিরা সর্বদা বোঝেন যে রাগ শক্তির প্রতীক নয়, বরং দুর্বলতার প্রতীক। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শেখে, সে প্রকৃতপক্ষে তার জীবনের বিজয়ী। কারণ যখন আপনি রাগের মধ্যে সিদ্ধান্ত নেন, তখন আপনার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় এবং একটি মুহূর্তের ভুল বছরের পর বছর কঠোর পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। চাণক্য বলেছেন যে ব্যক্তি তাদের রাগকে জয় করে, সে তার ভাগ্যকেও জয় করে। রাগের জন্ম হয় বাইরের শত্রু থেকে নয়, অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা থেকে। যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না, যখন পরিস্থিতি আমাদের ইচ্ছামতো চলে না, তখন ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। এই আগুন ধীরে ধীরে আমাদের বিবেককে গ্রাস করে, আর যখন বিবেক হারিয়ে যায়, তখন মানুষ নিজের হাতে নিজের পরাজয় লিখে ফেলে। কিন্তু যে ব্যক্তি এই আগুন নেভাতে জানে, যে পরিস্থিতি বোঝে এবং শান্ত মনে সিদ্ধান্ত নেয়, সে সত্যিকারের জ্ঞানী। রাগের এক মুহূর্ত ক্ষণিকের, কিন্তু এর পরিণতি গভীর। একটি ভুল কথা, একটি ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়োর এক মুহূর্ত সব কিছু ধ্বংস করে দিতে পারে। কল্পনা করুন, মাত্র একটি কঠোর শব্দের কারণে কত সম্পর্ক ভেঙে যায়। রাগের এক মুহূর্তে কত সুযোগ নষ্ট হয়। এই কারণেই চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি তাদের আবেগের দাস নয়, বরং তাদের প্রভু। যখন আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করেন,
তখন আপনি কেবল নিজের ওপর নয়, পরিস্থিতির ওপরও নিয়ন্ত্রণ অর্জন করেন। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে বিশ্বের যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে। কারণ যখন মন শান্ত থাকে, তখন বুদ্ধি জাগ্রত হয়, এবং যখন বুদ্ধি জাগ্রত হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। যে ব্যক্তি তাদের শান্ত থাকতে শেখে, তার প্রতিটি কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকে। অতএব সময় যতই খারাপ হোক না কেন, কখনো মনের শান্তি হারাবেন না। রাগের বশে দেওয়া প্রতিটি প্রতিক্রিয়া ক্ষতি ডেকে আনে, অন্যদিকে শান্তভাবে নেওয়া প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, যে ব্যক্তি তার রাগকে জয় করে, তার জন্য কোনো অসুবিধা বেশি দিন স্থায়ী হতে পারে না। শান্ত মনই সর্বশ্রেষ্ঠ শক্তি, এবং এই শক্তি একজন সাধারণ মানুষকে অসাধারণ কিছুতে রূপান্তরিত করে। নীতি নম্বর 9, সঠিক মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখুন। তোমার প্রকৃত বন্ধু বেছে নাও। আচার্য চাণক্য বলেছেন যে তুমি যে সঙ্গ রাখো তা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি তুমি নিজেকে ভালো চিন্তাভাবনা, ভালো মানুষ এবং ইতিবাচক পরিবেশ দিয়ে ঘিরে রাখো, তাহলে তোমার জীবনও তাদের দ্বারাই গড়ে উঠবে। তবে যদি তুমি অলস, নেতিবাচক বা ধূর্ত মানুষের সাথে মেলামেশা করো, তাহলে তুমি ধীরে ধীরে একইভাবে ভাবতে শুরু করবে। তাই চাণক্য বারবার আমাদের সতর্ক করে দেন যে বন্ধু, সহকর্মী এবং উপদেষ্টা নির্বাচন করার সময় খুব চিন্তাশীল হও, কারণ ভুল সঙ্গ একজন ব্যক্তির পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। চাণক্য বলেছেন যে তোমাকে উন্নতির জন্য অনুপ্রাণিত করে তাদের বেছে নাও যারা তোমাকে নিচে নামিয়ে দেয়। কখনো কখনো আমরা আবেগের ফাঁদে পড়ে ভুল লোকদের বিশ্বাস করি। তারা তোমার সামনে হাসে, কিন্তু তোমার পিছনে তোমার অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়। এই ধরনের লোকেরা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস নষ্ট করে এবং তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে একজন প্রকৃত বন্ধু হলো সেই ব্যক্তি যে তোমার ভুলগুলো দেখিয়ে দেয়, তোমার ভালোর জন্য গর্ব করে এবং তোমার পাশে দাঁড়ায়, ভালো হোক বা খারাপ। অতএব যদি সময় কঠিন হয়, তাহলে প্রথমে তোমার চারপাশের মানুষদের কথা ভাবো। তারা কি তোমাকে এগিয়ে ঠেলে দিচ্ছে নাকি তোমাকে পিছিয়ে রাখছে? কারণ তুমি যে সঙ্গ রাখো তা তোমার চরিত্র নির্ধারণ করে। কঠিন সময়ে সঠিক মানুষই সবচেয়ে বড় সহায়ক। তারা তোমাকে ভেঙে পড়তে বাধা দেয় না, তারা তোমাকে তোমার ভেতরের শক্তির কথা মনে করিয়ে দেয়। আর যখন তুমি সঠিক মানুষের সাথে হাঁটবে, তখন সাফল্যে পৌঁছানো কেবল সময়ের ব্যাপার। মনে রেখো, খারাপ সঙ্গই সবচেয়ে বড় দুর্ভাগ্য, আর সঠিক সঙ্গই সবচেয়ে বড় কৌশল। অতএব এমন লোকদের সাথে নিজেকে ঘিরে রাখো যারা তোমাকে উন্নতি করতে অনুপ্রাণিত করে, নিজেকে সন্দেহ করতে বাধ্য করে না। এই চাণক্য নীতি আমাদের শেখায় যে যদি তুমি সঠিক সঙ্গ রাখো, সময় যতই খারাপ হোক না কেন, তুমি কখনোই পতন হবে না, বরং তুমি প্রতিবারই শক্তিশালী হয়ে উঠবে। তাই বন্ধুরা, আচার্য চাণক্যের এই 8টি অমূল্য নীতি ছিল। যদি তুমি এগুলো তোমার জীবনে বাস্তবায়ন করো, সময় যতই খারাপ হোক না কেন, তুমি কখনোই ভেঙে পড়বে না বা থামবে না। মনে রেখো, সাফল্যের পথ সহজ নয়, কিন্তু সঠিক নীতিই তা সম্ভব করে তোলে। তোমার যা দরকার তা হলো বিশ্বাস, শৃঙ্খলা এবং মহান ব্যক্তিরা যে নীতিগুলো অনুসরণ করে জীবনযাপন করেছেন। যদি তুমি ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে এটি লাইক করো। নিচের মন্তব্যে আমাদের জানাও কোন নীতিটি তোমার সাথে সবচেয়ে বেশি অনুরণিত হয়েছে, এবং এই ধরনের আরও অনুপ্রেরণামূলক চিন্তাভাবনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রাখবেন, সময় যতই কঠিন হোক না কেন, নীতি যদি সঠিক হয়, তাহলে বিজয় নিশ্চিত।